পাকিস্তানে ঢুকে পলাতক সন্ত্রাসীদের হত্যা করব, দমবক্তি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের হত্যা করতে পাকিস্তানে প্রবেশ করবে ভারত। শুক্রবার CNN নিউজ 18কে এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সাল থেকে ভারত সরকার পাকিস্তানের অন্তত 20 জন ব্যক্তিকে হত্যা করেছে। বিদেশের মাটিতে বসবাসরত সন্ত্রাসীদের নির্মূলের বৃহত্তম পরিকল্পনার অংশ হিসাবে এইসব হত্যাকাণ্ড বাস্তবায়ন করছে তারা। ওই প্রতিবেদনের বিষয়ে CNN নিউজ 18 জানতে চাইলে রাজনাথ সিং বলেন, তারা যদি পাকিস্তানে পালিয়ে যায়, আমরা পাকিস্তানে ঢুকে তাদেরকে হত্যা করব। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য চেয়ে রয়টার্সের পক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। রাজনাথ সিং বলেছেন, ভারত সবসময় চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে, কিন্তু কেউ যদি বারবার তাদের রক্তচক্ষু দেখায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দিতে ভারতে আসে, আমরা তাদের ছেড়ে দেব না। 2019 সালে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ির বহরে বোমা হামলায় দুই দেশের সম্পর্ক তলানিতে রয়েছে। হামলায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করে ভারত। এর জবাবে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলাও চালিয়েছে ভারতীয় বাহিনী। ওই হামলা জঙ্গি ঘাঁটিতে চালানো হয়েছিল বলে দাবি দিল্লির। চলতি বছর শুরুতে পাকিস্তান বলেছিল, তাদের কাছে গ্রহণযোগ্য প্রমাণ রয়েছে যে ভারত 2 নাগরিককে পাকিস্তানি ভূখণ্ডে হত্যা করেছে। পাকিস্তানের এই অভিযোগকে মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা হিসেবে উল্লেখ করে ভারত। কানাডা এবং যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত হত্যা বা হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠার কয়েক মাস পর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনটি সামনে আসলো। গত বছর সেপ্টেম্বরে কানাডা বলেছিল, জুন মাসে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে গুলি করে হত্যায় ভারতের যোগসূত্র থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ তদন্ত করা হচ্ছে। ভারত ওই দাবিকে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করেছিল। এর জেরে দুই দেশের সম্পর্ক অবনতি হয়েছিল।